আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। জয়পুরহাটে মাঠে মাঠে সরিষার শোভা, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা কৃষকদের, সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ। এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবার আল আমিনের মানবেতর জীবনযাপন, চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিতে দাবি স্বজনদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জয়পুরহাটে গত বছরের চেয়ে এবার সরিষা চাষ কম হয়েছে, তারপরেও মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদ সর্ষে ফুল। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন সহ বেশ লাভের আশা করছেন কৃষকরা। এবার আলু চাষ বেশি হওয়ায় সরিষার চাষ কমেছে জানিয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা দিচ্ছেন বলে জানায় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। জয়পুরহাটে বিস্তীর্ণ আবাদি জমিতে দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, হলুদ সরিষা ফুল। মাঠ যেন সেজে এখন হলুদের রানী। এবার 14,165 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এছাড়াও সার কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কৃষকদের। গত বছরে আলুর দাম বেশি থাকার কারণে প্রত্যেকটা কৃষক আলুর প্রতি ঝুঁকে পড়েছে। এই জন্যই আমাদের এলাকায় সরিষার আবারটা একদম কম হয়ে গেছে। আবহাওয়া মোটামুটি ভালো আছে। যদি শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আশা করা যায় ভালো একটা ফলন পাওয়া যাবে। তেলের যেহেতু দাম বেশি, আমরা এটা চাষ করে নিজের চাহিদাটা মেটাই, পাশাপাশি বাজারজাত করি। সরকারের কাছে আমাদের একটা দাবি যে আমরা যেরকম পরিশ্রম করতেছি এই অনুযায়ী যেন ন্যায্য মূল্য পায়, কোনো সিন্ডিকেট না হয়। সরিষা চাষে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। সরিষা উৎপাদন এবং আবাদের বিষয়ে কৃষকদের সচেতন করার জন্য এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন উদ্বুদ্ধকরণ সভা, মাঠ দিবস এবং প্রশিক্ষণ পরিচালনা করছি। বিঘা প্রতি জমিতে 7,000 টাকা খরচ করে 20,000 টাকার বিক্রির আশা করছেন চাষিরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবার আল আমিন মানবেতর জীবনযাপন করছেন। পরিবার ধার দেনা করে চিকিৎসা করালেও এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। কাজ করার ক্ষমতা না থাকায় তার পরিবার এখন চরম দুরবস্থা। এ পর্যন্ত সরকারি কোনো চিকিৎসা বা আর্থিক সহায়তা পায়নি আল আমিন। ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি রুবেল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রৈতলা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আল আমিন অভাবের তাড়নায় জুলাই মাসে ঢাকায় গিয়ে রায়েরবাগ এলাকায় একটি সেলুনে কাজ নেন। জুলাই আন্দোলনে ছাত্র জনতার ঢলে যোগ দেন তিনিও। 18 জুলাই সন্ধ্যায় রায়েরবাগ কদমতলী এলাকায় আল আমিন সহ তার সাথে থাকা বেশ কয়েকজন আন্দোলনকারী পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন। সাথে থাকা দুজন ঘটনাস্থলে মারা গেলেও কোনো মতে বেঁচে যান আল আমিন। স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে জড়িত হয়েছিল, তো এখানে হেয়ার ফেটে গুলি লাগে। তো হসপিটালে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। টাকা পয়সা পাড়াপড়শির থেকে এদিক সেদিক থেকে টানা নিয়ে এসে ওর প্রথম চিকিৎসা চালানো হয়েছে। এক ভ্যান চালকের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা ধার দেনা করে চিকিৎসা করালেও অর্থাভাবে হাসপাতাল থেকে চলে আসতে হয়। বাহির থেকে ক্ষত শুকালেও শরীরের ভেতর অসহ্য যন্ত্রণা নিয়ে দিনাতিপাত করছেন তিনি। যখন আমি ডাইন কেটে শুই তখন পেটটা মনে করেন এইভাবে চাপ মারে, একটা বাম কেটে শুলে এইভাবে একটা চাপ মারে। চাপটা মারলেই আপনি এই জায়গাটা ব্যথা শুরু হয়ে যায়, পেটটা হার্ড হয়ে জায়গা। তখন আবার উঠতে কতক্ষণ হাঁটতে হয়, হাইটটা আবার বৈশা আবার এক গ্লাস পানি খেয়ে এসে আবার শুইতে হয়, আবার কিছুক্ষণ পর আবার সাইডের ব্যথা করে। সরকারি সহযোগিতায় পূর্ণ চিকিৎসা সহ তাকে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। যে ছেলে মেয়ে নিয়ে কচলা কষ্ট, সে অসুস্থ অবস্থাতে তো কোনো কর্ম করতে পারতেছে না। এই জন্য আপনাদের সবার কাছে এবং সরকারের পক্ষে আমাদের দাবি যে সে তার খরচ যেন সরকার বহন করে। কিছু টাকা পয়সা পা তার চিকিৎসা চলে এবং সে ছেলে মেয়ে লয়ে যেন সুন্দরভাবে বাঁচতে পারে, এরকম একটা সহযোগিতা সরকারের কাছে আমরা চাই। সরকারের কাছে আমার এই দাবি, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার লাগে আমি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালের আগলঝাড়ায় বিনা বিচারে ক্রসফায়ারে টিপু ও কবিরের হত্যা সহ গুম খুনের বিচারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। আগলঝাড়া শ্রীমতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিকদার সহ অন্যান্যরা। বক্তারা ক্রসফায়ার বন্ধের আহ্বান জানিয়ে ন্যায় বিচারের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। কক্সবাজার সিটি কলেজের সাবেক সভাপতি আওয়ামী লীগের সাবেক এমপি এথিন রাখাইন ও তার স্বামী সদ্য সাবেক অধ্যক্ষ ক্যাথিং অং কর্তৃক কলেজ ফান্ডের ২০ কোটি টাকা আত্মসাৎ, দুর্নীতিসহ নানা অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিনের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন কলেজের অ্যাডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য রফিকুল ইসলাম। এ সময় কলেজের কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান শহীদুল ইসলাম চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আজিম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আশফাকুর রহমান সহ বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। দেশ বাংলার নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নরসিংদীতে পলাশের খানিপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে মনির হোসেন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার শিমুলবাগ ইউনিয়নের উকারগাঁও গ্রামের বোরো জমি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে 2 জন পরিচিত লোক মনিরকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে আর ঘরে ফেরেনি মনির। শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকরাম আলী বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনের কাজ চলছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরের ঐশী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গুরিয়া মহল্লার বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, বাসা ভাড়া নেয়ার কথা বলে মহাদেবের লন্ডন ভিলা নামের বাড়িতে 3 যুবক প্রবেশ করে। পরে গৃহবধূ অর্পিতা সরকার সহ 2 জনকে বেঁধে আলমারির চাবি নিয়ে নগদ 2 লাখ টাকা ও প্রায় 60 ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনঃবহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ জেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিডিআরের নায়েব বজরুল আলম, নায়েব জাহাঙ্গীর, সিপাহী আব্দুল মান্নান, নায়েব জাহাঙ্গীর, মাসুদ পারভেজ সহ বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা তদন্ত করে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান। কক্সবাজারের রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রামু উপজেলা কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক রাংকোট মন্দির চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করেন বাপা জেলা কমিটির সভাপতি HM এরশাদ। এ সময় জাগনারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শিউলি শর্মা, বৌদ্ধ ধর্মীয় নেতা প্রসূন বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক খালেদ শহীদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে চৌমুহনী স্টেশনকে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখায় বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকিকে সম্মাননা প্রদান করা হয়। বান্দরবানের স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন জেসির উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইয়াঙ্গা দানেশপাড়ায় বাংলা টিভির বান্দরবান প্রতিনিধি ওসমান গনির তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল আমিন ফরহাদ, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলী আকবর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার গানে, এই স্লোগান নিয়ে নরসিংদীতে পলাশের খানেপুর উচ্চ বিদ্যালয় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, নৌবাহিনীর ক্যাপ্টেন আরিফ ও প্রধান শিক্ষক হুমায়ুন কবির পিঠা উৎসবের উদ্বোধন করেন।
দিনব্যাপী পিঠা উৎসবে স্কুলের শিক্ষার্থীদের দেওয়া স্টলগুলোতে চিতই, ভাপা, ঝিনুক, নকশি, দুধপুলি, অপরিচিতা ও পটল পিঠা সহ প্রায় শতাধিক প্রজাতির পিঠা স্থান পায়। অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় পিঠার সমাহার দেখে খুশি সকল বয়সের পিঠাপ্রেমীরা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে গাজীপুরে তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-17 আন্ত ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রথম দিন 3টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সিংহশ্রী ইউনিয়নকে 0-1 গোলে পরাজিত করে বারিশাবহ ইউনিয়ন। একমাত্র গোল করেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামসুল ইসলাম। অপর ম্যাচে সম্মানিয়া ইউনিয়ন দলকে 3 গোলে পরাজিত করে চাঁদপুর। দিনের শেষ ম্যাচে দুর্গাপুরকে 2-0 গোলে পরাজিত করেছে তরগাঁও দল। প্রতিযোগিতায় 11টি দল অংশ নিয়েছে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামী 16 জানুয়ারি। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জয়পুরহাটে মাঠে মাঠে সরিষার শোভা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা কৃষকদের, সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবার আল আমিনের মানবেতর জীবনযাপন, চিকিৎসা আর্থিক সহায়তা নিশ্চিতে দাবি স্বজনদের। এবং নরসিংদীতে পলাশের খানিপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দিনব্যাপী পিঠা উৎসব। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।